2009 সালের একটি সংবাদের শিরোনাম এরকম ছিল, ৭২-এর সংবিধান ফিরিয়ে আনা হবে, শেখ হাসিনা বলেছিলেন। 2009 সালে নির্বাচিত হবার পরপরই ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া। এই ৭২-এর সংবিধান কিন্তু ৭৫-এর যে জানুয়ারি মাসের 25 তারিখে সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশালের জন্ম দিয়েছে। আমরা ৭৪-এর দুর্ভিক্ষের কথা জানি। হঠাৎ করে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় সেই ৭২-এর দিকে ঝুঁকে যাবার উদ্দেশ্য কি ছিল? উনি তো ৭২-এর সংবিধানেই বসেই ছিল, উনি আর ফিরে যাবে কি? ওনার বাবা যেমন শেখ মুজিবুর সাহেব এই গণতন্ত্রকে গলা চিপে ধরেছে, এই বহুদলীয় গণতন্ত্রকে সে মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এবং মানুষের যে অধিকার, যে কথা বলার যে ছিল, সে টুটি চেপে ধরেছে তার পিতা শেখ মুজিবুর রহমান। উনি ওইখানেই বসে আছেন, ওনার তো ফিরে যেতে হবে না, উনি ওখানে বসেই আপনার দেখেন, মানে মানসিকভাবে ৭২-এর সংবিধানেই শেখ হাসিনা ছিলেন। হ্যাঁ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে এই অগণতান্ত্রিকভাবে ওনাকে যেভাবে মামলা দিয়ে তাকে জেলে পুরেছে, তার যে চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা ভালো মতো করতে দেয়নি, এবং তার যে দলের নেতাকর্মীরা যে কোনো সভা মিছিল করবে এগুলো করতে দেয়নি, কারণ সে ৭২-ই চেপে বসেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি তো আপনার রাষ্ট্রে যখন রাষ্ট্রের দায়িত্ব ভার যখন ওনার উপর পড়লো, তখন থেকে উনি ওই বহুদলীয় গণতন্ত্র চালু করে দিয়েছিল, এবং এই পত্রিকা মিডিয়া সবাইকে সে মুক্ত করে দিয়েছিল। ৭২-এর সংবিধান চলে যাওয়ার কিছু না, কিন্তু ৭২-এর সংবিধানের দ্বারাই আমাদেরকে নির্যাতিত করেছে, আমাদের নেতা কর্মীদের নির্যাতিত করেছে, মামলা দিয়েছে। এই তারেক রহমান সাহেব, দেখেন এই তারেক রহমান সাহেব কার সন্তান, এটা কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। স্বাধীনতার ঘোষক, সেনাপ্রধান এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, ওনাকে যেভাবে অত্যাচার করে না, সেটি এই পরিচয়ের বাইরে গিয়ে ওনার যদি কোনো অপরাধ থাকতো, সেক্ষেত্রে উনি আইনের মুখোমুখি হতেই পারতেন। সেটি আইনের প্রতি আমি বিশ্বাস করি যে অপরাধ থাকলে তিনি আইনের প্রতি তো শ্রদ্ধাশীল থাকতেন, এবং তিনি আইনিভাবেই মোকাবেলা করতেন। সেটি অন্য আলোচনা। সেটা তো করার সুযোগ নেই। এই সরেছে হাসিনা যেভাবে আপনাকে গণতন্ত্রকে গলা চিপে ধরেছে, সেখানে তো ওই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে অগ্রসর হবে সেটাও সুযোগ ছিল না। ওনাকে তো পাসপোর্ট ছিল না, ওনাকে দেশেই ঢুকতে দেননি।